তো কালকে রাত থেকে ভিডিওটা আমি জাস্ট শুরু করেছিলাম, তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তা তোমাদের এখনই জানাই ওয়েলকাম, মানে আমার একটা নতুন ভিডিওতে আর একটা নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আর ভগবানের ইচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যাই হোক, এখন ইস্যু গেছে হচ্ছে তোমার মামামের সাথে, মানে ওর ঠাকুমার সাথে একটু দোকানে কিছু। এবার ওর বায়না হচ্ছে আমাকে একটা ব্যাগ করে দাও, তোমরা সবাই বাজার করো, আমাকে বাজার করতে দাও না। তাই আমার ঘরে মেশিন আছে, দাঁড়াও তোমাদের মেশিনটা দেখাই। আর ওই তো দেখছো কভারটা আমার হাফ পজিশান করে না, আমার মেশিনের ববিন পড়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। এই দেখো মেশিনটা বাইরে রেখে দিয়েছি, মানে একটু পরে যদি টাইম পাই আমি তাহলে ওইটা কমপ্লিট করবো। ওই কভারটাকে হাফ পজিশান আর চেয়ারটা উপরে তুলে রাখার কারণ না, ঘরে না প্যাসেজ পাওয়া যায় না, এতটা ছোটো হয়ে গেছে ঘরটা, জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, তাই হাঁটা চলার জায়গা পাই না বলে সকালবেলা করে তুলে দিই। এবার ও গেছে, ওকে একটা ব্যাগ বানিয়ে দিলাম, ও আসলে তোমাদের আমি দেখাবো যে ব্যাগটা কেমন বানিয়েছি। আর এখানে দেখো সোমবার করব বলে আমি এখানে কি করেছি দেখো, এইগুলো তোমরা সোমবারে পাবে ভিডিওটা, আর সোমবারের ব্লগটা তোমার মঙ্গলবারে পাবে। এই দেখো এই বাসন কোসনগুলো যা যা লাগবে, আমি সোমবার থেকে 16 সোমবার ব্রত করব, তাই 16টা সোমবার বলতে 4 মাস হবে। এবারে তার জন্যে ওই জিনিসপত্র যা যা আমার আরতি টারতি করতে লাগে সব জিনিসগুলো কাঁসার বাসন বস্তায় করে তলায় রাখা থাকে আমাদের খাটের তলায়, দেখলে বুঝতে পারবে যে ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে সব জিনিসপত্র থেকে ওখান থেকে সব বার করলাম, বার করে সব ধুয়ে মুছে মেজে ঘষে সব রাখলাম। বিকেলবেলা যাব কেনাকাটা করতে, তখন তোমাদের মানে দেখাবো যে কী কী কেনাকাটা করলাম। আর আজকে তো আমি নিরামিষ খাবো বলতে সিদ্ধ ভাত, সন্দক নুন, কোনো নুন আমাদের নর্মাল যে নুন হয় আর হলুদ ছাড়া এইসব দিয়ে শুধু সন্দক নুন আর ঘি দিয়ে খাবো। তা মা ওইগুলো এনে রেখে দিয়েছে। আর বাড়িতে ওরা শুধু সোমবার করবে আর আমি 16 সোমবার করব। তা চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। এখন অনেকটা দেখো 1 গামলা কাঁচা পড়ে রয়েছে, 1 গামলা বলাটা ভুল, দাঁড়াও ওই যে ছোটো যে গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলা, ছোটো গামলাটা 1 গামলা কাঁচা পড়ে রয়েছে, ওগুলো কাটবার। এখানে দেখো পিকা আর ওই ছোট্ট বাচ্চাটা দেখো, ও তো অল টাইমই ঝুলে বসে থাকে। এখানে অবস্থা তোমাদের দেখো, এ শুধু ঝুলে বসে থাকে, অল টাইম শুধু ঝুলে থাকে। কে এটা, কে দেখতে পেলে? ও অল টাইম ওকে দেখবে, যখনই তুমি রাতের বেলা দেখবে বা কোনো কিছু দেখবে, মানে বেরহব টাইপের, অল টাইম শুধু দেখবে মানে গাছের সাথে সবসময় ঝুলে থাকে। তাই যাই হোক, এবারে না আমাদেরকে বললাম তো কালকে রাতে চুরি হয়ে যাওয়ার মতো কিছু বুঝতে পারলাম বলে, এবার ইনডাইরেক্টলি তো কাউকে তো বলা যায় না, বাচ্চা কাচ্চা থাকে। এই দেখো আমরা কি করেছি দেখো, চেন তালা দিয়ে ভেতরে জানলার সাথে এখানে আমফানে জানলাটা পড়ে গেছিলো, তাই ওটা প্লাস্টিক দিয়ে কভার করা আছে, মানে ওর ভেতর দিক দিয়ে আমরা মানে মোটামুটি আটকে দিয়েছি। দেখো দুটো চেন, মানে দুটো এই খাঁচাকে অ্যাটাচ করে আটকে দিয়েছি। পিকা, হ্যালো পিকা, ও প্রচণ্ডই ভীতু। চলো যাই হোক, আমি আগে কাজকর্ম করে নিই, কারণ আমার এখনও স্নানও হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে, ঘর বাড়ি গোছাতে ঘর মুছতে অনেকটা দেরি হয়ে গেছে। তা বেবি বক না করে বিকেলবেলা যদি পারি কন্টিনিউ করবো, না হলে পরে কিছু অংশ তোমাদের দেখাবো। আর একটা কাজ আমি করছি, এই মুহূর্তে আমি বলবো না, কেউ যদি আমার ব্লগে থাকো যে কাজ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটা খুব ভালো সুযোগ সুবিধা আছে, কিন্তু সাধারণ বেসিক কি ভালো দামে ইংলিশ জানতে হবে, তারপরেই তোমরা কাজ করতে পারবে। এটা কিন্তু বেসিক ইংলিশের উপর কাজ করতে পারবে না। আগে তোমাদের জানিয়েছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে শুধু বেসিক ইংলিশ জানলেই হয়, কিন্তু এটাতে কিন্তু না, এটা পুরো দামে ইংলিশ তোমাকে জানতে হবে, মানে রাইটিংয়ের মতো ব্যাপারটা থাকবে। তাই চলো দেখতে থাকো।